ডাকসু ইলেকশনের পর একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন? বিএনপির নেতারা কিন্তু এখন আর উঠতে বসতে খাইতে যাইতে নির্বাচন জপতেছে না। সব সমস্যার সমাধান দিতে পারে ইলেকশন, এই কথা তাদের মুখে আর ঘন ঘন শোনা যাচ্ছে না। মির্জা ফখরুল থেকে শুরু করে মির্জা আব্বাস সবাই কেন যেন চুপচাপ। কিন্তু কি হলো এদের? কেন হঠাৎ খামোশ মেরে গেলেন সবাই? কারণ একটা আছে, হারার ভয়। 5 আগস্টের পর বিএনপির ভোটে জেতার ব্যাপারে যে শতভাগ কনফিডেন্স ছিল সেটা আর নাই। কনফিডেন্স লেভেল একেবারে 100 থেকে 0। অবস্থা এতটাই খারাপ যে বিএনপি মনে হচ্ছে কয়েকদিন পর ইলেকশন পেছানোর দাবিতে আন্দোলন করবে। তো তাদের ভিতর এই ভয়টা ঢুকলো কি করে? ডাকসু আর জাকসু, সাদিক কায়েম, ফরহাদ, মাজহার, আয়েশারা এই ভয়টা ঢুকাইছেন। তাদের আত্মবিশ্বাসে অহংকারে ধস নামাইছেন। জামাত শিবিরকে যে বিএনপি এতদিন হারু পার্টি, দুর্বল পার্টি, সার্কাস পার্টি, 10 সিটের পার্টি বলে অপমান অপদস্থ হেয় করত, সেটা আর তারা করে না। ইদানিং টকশোগুলো খেয়াল করলে ব্যাপারটি স্পষ্ট বুঝে যাবেন। বিএনপি নেতাদের গলার স্বর নিচু হয়ে গেছে। জামাত শিবিরকে গালাগালির বিপরীতে উল্টো প্রশংসা করছে তারা। বিপরীতে জামাত শিবির নেতাদের ভেতর আত্মবিশ্বাসটা বেড়ে গেছে, বুকটা উঁচু হয়ে গেছে, যদিও তারা অহংকারী হয়ে ওঠেনি। তবে বিএনপি নেতারা বারবার এখন এটা বলার চেষ্টা করছে যে এসব ডাকসু ফাকসুর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না, একেবারেই না। তাদের মতে এখানে শিবিরের নিজস্ব ইমেজ এবং মেকানিজমের কারণে ভূমিধস জয় হলেও জামাত সেটা পারবে না। জাতীয় নির্বাচনে বিএনপির কাছে তাদের ভূমিধস পরাজয় ঘটবে। কিন্তু বিষয়টি কি আসলেই তাই? মানে সত্যিই কি ডাকসু জাকসুর ভোটের রেজাল্ট জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না? বিষয়টি বুঝতে লেখক লাবিব আহসানের একটি পর্যবেক্ষণ জেনে আসি। তিনি লিখেছেন, ডাকসু জাকসুর ধারাবাহিকতায় রাকসু চাকসুতেও ছাত্রদল খারাপ করলে দল হিসেবে বিএনপি আগামী নির্বাচনে মারাত্মকভাবে ব্যাকফুটে চলে যাবে। এসব ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের প্রভাব গ্রামগঞ্জে পর্যন্ত ছড়িয়ে পড়ছে। অতি সাধারণ জনতাও চায়ের দোকানের টেলিভিশনে দল বেঁধে দেখছে যে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পরাজয় হচ্ছে। সুইং ভোটাররা, মানে যারা কখনো কোনো দল করেনি, তারা এসব দ্বারা প্রভাবিত হচ্ছে তো বটেই। তার মতে আগামী জাতীয় নির্বাচনে ফ্যাক্টর হবে ইয়ং ভোটাররা, যারা এখনও একবারও ভোট দিতে পারেনি। এদের একটা বিরাট অংশ বিগত 1 বছরে বিএনপি এবং ছাত্রদলের কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ আর ছাত্রলীগের কোনো পার্থক্য খুঁজে পায়নি। এই তরুণ ভোটারদের সঙ্গে সুইং ভোটাররা মিলে ইসলাম পন্থাকে বেছে নিলে বিএনপির কপালে দুঃখ আছে। দলটি যা কল্পনা করেনি তেমন কিছু ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। লাবিব আরও বলেন, বাংলাদেশের রাজনীতি আক্ষরিক অর্থেই একটা মেজর শিফটিংয়ের ভেতর দিয়ে যাচ্ছে। নীরবে নিভৃতে ধস নেমেছে বিএনপির ইমেজে। খুব খোলামেলাভাবে বলতে হবে, বাংলাদেশের রাজনীতির স্টিয়ারিং বিএনপির হাতছাড়া হয়ে গেছে। 6 আগস্ট 2024-এর বিএনপি 6 আগস্ট 2025-এ এসেই অচেনা হয়ে পড়েছে নিজের কাছেই। তাদের চাঁদাবাজি, দখল বাণিজ্য, লাগামহীন লুটপাট আর অন্তর্কন্দল তাদের প্রায় খাদের কিনারায় নিয়ে এসেছে। তবে এই কয়েকটা মাস খুব বুঝে শুনে পা ফেলতে হবে জামায়াতসহ ইসলামপন্থীদের। বিজয়ী ছাত্র সংসদগুলোতে তাক লাগিয়ে দেওয়ার মতো কিছু পদক্ষেপ নিতে হবে। এমপি ক্যান্ডিডেটদের আচরণ এবং কথার লাগাম টেনে ধরতে হবে প্রাণপণে। ক্যালকুলেটিভ রাজনীতিটা করতে পারলে সেই ঘটনাটি ঘটে যাওয়ার অসম্ভব নয়, যেটির আতঙ্ক ইতিমধ্যেই পেয়ে বসেছে বিএনপিকে। বাংলাদেশের রাজনীতিতে একটা প্যারাডাইম শিফট ঘটার সময় এসে গেছে সম্ভবত। লাবিবের এসব কথার বিম্ব প্রতিফলিত হচ্ছে খোদ বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের কণ্ঠেও। রাসেল হিমাদ্রি নামের একজন বিএনপিপন্থী বুদ্ধিজীবী বলছেন, সেপ্টেম্বর চলে যাচ্ছে, ইলেকশন ফেব্রুয়ারিতেই হবে, তার মানে সময় আর 5 মাস। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও 7 থেকে 8 মাস আগ থেকে মাঠ গোছান মেম্বার প্রার্থীরা। সকাল সন্ধ্যা মানুষের দ্বারে দ্বারে যান, মানুষের সুখ দুঃখের কথা শোনেন, আশ্বাস দেন, প্রতিশ্রুতি দেন। দীর্ঘ 16 বছর পর জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির দিকে তাকান, এদের কোনো পরিকল্পনা নাই, প্রচারণা নাই। দলের সমর্থক নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীরা জানে না তাদের প্রার্থী কারা হবে। একেবারে ক্যাওয়েটিক অবস্থা, কোনো চেইন অফ কমান্ড নাই, কিন্তু গ্রুপিং আছে 6-7টা। গ্রুপিং এতটাই জোরালো যে যারা পরস্পরের মুখ দেখা দেখি পাপ মনে করে, সবাই এমপি হতে চায়। তো এই গ্রুপিংয়ের দ্বন্দ্ব মিটিয়ে প্রার্থী সিলেকশন করবেন কিভাবে? বাংলাদেশের জেলা 64টা, একদিন করে দিলেও 2 মাস। এগুলো কেমনে সামলাবেন? তারেক রহমানের উদ্দেশ্যে রাসেল বলেন, তিনি কি এখনও বিড়ালের ছবি আর জুম মিটিং করে যাবেন, নাকি দেশে আসার ইচ্ছা আছে? কারণ এখন থেকে প্রতিটা ঘন্টা গুরুত্বপূর্ণ।
বিএনপিপন্থী আরেক বুদ্ধিজীবী ইমতিয়াজ মির্জা অবশ্য তারেক রহমান না আসার ভেতরের গোমরটাও ফাঁস করেছেন। তার মতে তারেক রহমানের উচিত ছিল গত বছরের নভেম্বরে বাংলাদেশে চলে যাওয়া। উনি কার কথায় কাদের কথায় এখনও লন্ডনে বসে আছেন সেটা খুঁজে বের করতে হবে। আমার কাছে তথ্য আছে, লন্ডন কেন্দ্রিক যে গ্রুপটা তারা ভাবছে তারেক রহমান দেশে গেলে তাদের আওতা থেকে বের হয়ে যাবে, কিন্তু এটা খুব লেম এক্সকিউজ। তারেক রহমান যদি বিএনপি নির্বাচনে যেতে তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালাই গেছেন, উনি নিজেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিতাড়নের একজন নায়ক। উনার দেশে গিয়ে রাজনীতি করা উচিত, এটা আমাদের সবার চেয়ে উনি ভালো বোঝার কথা। কিন্তু প্রতিদিন প্রতিটা ঘন্টা দেরি হচ্ছে, খেলা একটু একটু করে হাতছাড়া হচ্ছে। এই তথ্য তার কাছে থাকার কথা। যদি না থাকে তাহলে তার আশেপাশের পুরো টিমকে ফায়ার করে দেন, বাদ দিয়ে দেন। এরা চাটুকারিতা ছাড়া আর কিছু পারবে না। তার মানে তারেক রহমানের দেশে না আসা আর দলের ভেতর গ্রুপিং বিএনপিকে ক্ষমতায় যাওয়া থেকে যুজন যুজন দূরে ঠেলে দিচ্ছে, এটা স্পষ্ট। সাথে আরেকটা জিনিস আছে, নেগেটিভ ইমেজ বিল্ডিং। আচ্ছা, বিএনপিপন্থী আরেক বুদ্ধিজীবীর একটা মতামত জানা যাক এই ব্যাপারে। জিয়া হাসান বলা হয়, বিএনপি ক্ষমতায় আসলে তাকে এমনকি বানানো হতে পারে টেকনোক্র্যাট অর্থমন্ত্রী, কারণ তিনি ফিনান্সিয়াল বিষয়টা অনেক ভালো বোঝেন। তো সেই জিয়া হাসান লিখেছেন, আমার বন্ধু, সহকর্মী ও অ্যাক্টিভিস্ট সহ বিভিন্ন মানুষের সাথে আলাপ করে ডাকসু ও জাকসুতে ছাত্রদলের শোচনীয় পরাজয়ের একটা সিম্পল কারণ খুঁজে পেলাম। এই কারণটির সাথে রাজাকার ট্যাগ, বাংলাদেশের ইসলামিক রাজনীতির উত্থান এবং শিবিরের অর্গানাইজেশনাল ক্যাপাসিটির কোনো সম্পর্ক নেই। কারণটি খুব সহজ, ছাত্রছাত্রীরা জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে একটা ছাত্রলীগ হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা দেখতে পেয়েছে এবং নিশ্চিত করেছে যেন সেটা না হতে পারে। এ প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করেন জিয়া। বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের একজন শিক্ষকের সাথে আলাপ হচ্ছিল। তিনি বললেন, সাদিক কায়েম এমনকি নির্বাচনের দিনেও একজন সাধারণ ছাত্রের মতো একজন কি দুজন সাথে নিয়ে চলাফেরা করেছেন। তাকে যখন বলেছি, তুমি এখানে কেন, এখানে তো প্রার্থীর আসার সুযোগ নেই, তখন সে সরি স্যার বলে চলে গেছে। অন্যদিকে আবিদ বা হামিমের সাথে 15 থেকে 20 জন ক্যাডার সবসময় ছিল। তার হয়তো কোনো খারাপ নিয়ত নেই, কিন্তু তার ক্যাডার পরিবেষ্টিত হয়ে চলাফেরা এবং উপস্থিতি সবার জন্য বিরক্তিকর ছিল, যা শিক্ষার্থীদের বারবার ছাত্রলীগের কথা মনে করিয়ে দিয়েছে। তো এরপর আরও কিছু ব্যাখ্যা দিয়ে জিয়া হাসান বলেছেন, ধরুন নির্বাচনের দিন ভাইস চ্যান্সেলরের সামনে ছাত্রদলের গণেশচন্দ্র রায়ের ভিসির সাথে বেয়াদবি। ভিডিওটা দেখে আমি নিজেই নিন্দা জানিয়েছিলাম। আমার স্ট্যাটাসে বিএনপির সমর্থকেরা গালির বন্যা বইয়ে দিয়ে বলেছে যে কুয়েটে জিয়া হাসান কোথায় ছিলেন তারা বুঝতে সক্ষম হচ্ছেন না, ডাকসুই সবকিছু নয়। এই লিখন পুরো দেশের কোটি কোটি ছাত্রছাত্রী আর নাগরিককে হেলমেট বাহিনীর কথা মনে পড়িয়ে দিয়েছে। ফলে ছাত্রছাত্রীরা ছাত্রদলকে শুধু ডাকসুতেই রিজেক্ট করেনি, জাকসুতেও রিজেক্ট করেছে এবং সারা দেশেই এই পরিণতি হবে। এবার জিয়া হাসান ডাকসুর সাথে জাতীয় রাজনীতিকে মিলিয়েছেন। তিনি বলছেন, এই একই সিগন্যালিং বিএনপি প্রতিদিন প্রতি মুহূর্তে জাতীয় রাজনীতিতেও দিচ্ছে। এটা বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ৭১, ২৪, রাজাকার ইস্যু, জামাত শিবিরের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি ইত্যাদি আগামী নির্বাচনে প্রধান ইস্যু নয়। প্রধান ইস্যু হচ্ছে বাংলাদেশের মানুষের আশঙ্কা, এই দলটাকে মানে বিএনপিকে ভোট দিয়ে আমরা আওয়ামী লীগের মতো আরেকটা লুটেরা নিপীড়ক শক্তিকে ক্ষমতায় নিয়ে আসছি কিনা। মানুষ বিএনপির মধ্যে আরেকটা আওয়ামী লীগ দেখতে পাচ্ছে, যে ভয় বাংলাদেশের মানুষের ইসলাম ভিত্তিক রাজনীতির ভয়কে ছাপিয়ে সাধারণ মানুষকে জামাতমুখী করছে। বিএনপি কি এটা বোঝে না? বিএনপির শীর্ষ নেতারা বোঝেন, কিন্তু সো কল্ড তৃণমূল সেই বোঝাপড়া রাখে না। জিয়া বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ আমলের লুটপাট, মাস্তানি, দখলদারি ও চাঁদাবাজির অবসান চায়। কিন্তু বিএনপির নেতারা বারবার এমন সিগন্যাল দিচ্ছে যে তারা সেইগুলো ফিরিয়ে আনবে। অন্যদিকে শিবির বা জামাত প্রতিশ্রুতি দিচ্ছে তারা সেই লুটপাট, মাস্তানি, দখলদারি ও চাঁদাবাজির অবসান ঘটাবে। ফলে মানুষ এখন আর যুদ্ধাপরাধ বা সমাজে ইসলামী বয়ান কেন্দ্রিক ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার আশঙ্কাকে প্রধান ইস্যু হিসেবে দেখছে না। ফলে বাংলাদেশের মানুষ বিএনপির আওয়ামী লীগের নিপীড়ন ফিরিয়ে আনার আশঙ্কার বিপরীতে জামাতের সুশাসন দেওয়ার গল্পটা বিশ্বাস করতে শুরু করেছে। তো তারেক রহমান যদি ফিরে এসে নাটকীয়ভাবে এই স্রোতটা ঠেকাতে না পারেন, তবে এই বিশ্বাসটা আগামী কয় মাসে গণজোয়ারে পরিণত হলে আমি অবাক হব না। খেলাটা এখানেই। সেই গণজোয়ারে জামাত ক্ষমতায় আসছে বলেই ধারণা অনেকের। তারেক রহমানের দেশে না আসা
দলীয় গ্রুপিং, চাঁদাবাজি, লুটপাট, মাস্তানজির সুযোগটা কি কাজে লাগাতে পারবে জামাত শিবির? দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।